আপনি কি 20,000 টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো 20,000 টাকা বাজেটের মধ্যে সেরা 3টি স্মার্টফোন, যেগুলো ক্যামেরা, গেমিং, ডিসপ্লে, ব্যাটারি এবং পারফরমেন্স সব দিক থেকে দারুণ ভ্যালু দেয়। প্রতিটি ফোনের ভালো ও মন্দ দিক তুলে ধরবো, যাতে ভিডিওর শেষে আপনি খুব সহজে নিজের জন্য সঠিক ফোনটি বেছে নিতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি প্রযুক্তি বিষয়ক এমন আরও নিউ আপডেট ভিডিও দেখতে চান, তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। আর হ্যাঁ, 1 নম্বর ফোনটি কিন্তু সবচেয়ে সেরা হতে যাচ্ছে, যে ফোনটি বর্তমান সময়ে দেশের মার্কেটে সবচেয়ে সেরা পারফর্ম করছে। সো ফোনটা সম্পর্কে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আমাদের লিস্টে থাকা 3 নম্বর ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F36 5G। প্রথমেই কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। এর ব্যাক সাইডে রয়েছে 3টা ক্যামেরা, তার পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট, ডিসপ্লেতে রয়েছে 6.70 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এতে ভিডিও দেখা, গেমিং করা বা স্ক্রলিং করা খুবই স্মুথ লাগবে। সাথেই থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। প্রসেসর হিসেবে ফোনটাতে আপনি পাবেন Exynos 1380 প্রসেসর। এই প্রসেসর দ্বারা আপনি মোটামুটি লেভেলের গেমিং করতে পারবেন। ফোনটার মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেলফি ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আমার কাছে এই বাজেটের মধ্যে ফোনটার ক্যামেরার দিকটা কিন্তু তারা মোটামুটি ভালোই করেছে। র্যাম এবং স্টোরেজের কথায় আসলে এখানে আপনি পাবেন 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জার। অন্যান্য ফিচারের কথা বলে ফোনটাতে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়াল সিম, NFC, ওয়াইফাই, ব্লুটুথ, USB টাইপ-C কেবল এবং সাইড মাউন্ট অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক সিস্টেম। এখন কথা বলা যাক 2 নম্বর ফোনটি নিয়ে। 2 নম্বর ফোনটি হচ্ছে লাভা প্লে আলট্রা 5G। প্রথমেই কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। ব্যাক সাইডে রয়েছে 2টা ক্যামেরা এবং তার পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট। ফোনটার সামনের দিকে রয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এতে স্ক্রলিং করা বা গেমিং করা খুবই স্মুথ লাগবে। ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। এতে ইনডোর এবং আউটডোরে এভারেজ। প্রসেসর হিসেবে ফোনটাতে আপনি পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর। এখানে কিন্তু শক্তিশালী চিপসেট দেওয়া হয়েছে, যার ফলে আপনি হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন। এখন আসা যাক ফোনটার ক্যামেরা নিয়ে। ফোনটার মেইন ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি মোটামুটি লেভেলের ছবি উঠাতে পারবেন। র্যাম এবং স্টোরেজে থাকছে 6GB প্লাস 8GB র্যাম এবং 128GB প্লাস 256GB স্টোরেজ। সো এখানে কিন্তু র্যাম এবং স্টোরেজের কোনো টেনশন করতে হবে না। অন্যদিকে ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। খুবই অল্প সময়ের মধ্যেই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। অন্যান্য ফিচারের কথা বলে ফোনটাতে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়াল সিম, NFC, ওয়াইফাই, ব্লুটুথ, USB টাইপ-C কেবল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম। সো বলতে গেলে এই বাজেটের মধ্যে ফোনটা কিন্তু মোটামুটি ভালোই। এখন আসা যাক 1 নম্বর ফোনটি নিয়ে। 1 নম্বর ফোনটি হলো Realme P4X। প্রথমেই কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। এর ব্যাক সাইডে থাকছে 3টা ক্যামেরা, তার পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট। ফোনটার ডিসপ্লের কথায় আসলে এখানে আপনি পাবেন 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং 144 হার্জের রিফ্রেশ রেট। এতে স্ক্রলিং করা, গেমিং করা বা ভিডিও দেখা খুবই স্মুথ লাগবে। ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, ফলে ইনডোর এবং আউটডোর এভারেজ। সো এখন আসা যাক ফোনটার প্রসেসর নিয়ে। ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা প্রসেসর। এটা হচ্ছে একটা শক্তিশালী চিপসেট। সো ফোনটা দিয়ে আপনি সকল ধরনের গেমিং করতে পারবেন। ক্যামেরার কথা বললে এই ফোনটাতে মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো এখানে সেলফি ক্যামেরাটা আরেকটু বাড়ালে ভালো হতো, তবে আপনি মোটামুটি ছবি উঠাতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। র্যাম এবং স্টোরেজের কথায় আসা যাক। র্যাম হিসেবে ফোনটাতে পাবেন 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। যাই হোক, এই ফোনটার কিন্তু একটা বড় আকর্ষণ হলো এর ব্যাটারি। এখানে দেওয়া হয়েছে 7000 mAh এর বিগ ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে এক চার্জে অনায়াসে 3 দিন চলে যাবে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। অন্যান্য ফিচারের কথা বললে এখানে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়াল সিম, NFC, ওয়াইফাই, ব্লুটুথ, USB টাইপ-C কেবল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম। এক কথায় বলতে গেলে এই বাজেটের মধ্যে এই ফোনটা হচ্ছে সবচেয়ে
ভ্যালু ফর মানি একটা ফোন। যেহেতু এই ফোনটা 1 নম্বরে রাখা হয়েছে, তার মানে এই 3টা ফোনের মধ্যে এটাই বেস্ট অপশন হতে পারে। সো এখন কথা হচ্ছে, এই 3টা ফোনের মধ্যে আপনার কাছে কোনটা চয়েস মনে হয়েছে সেটা কমেন্টে জানাতে পারেন। আর প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ফোনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।